বানিয়ে দাও। কারণ হারুন আলাইহিস সালাম তখন নবী ছিলেন না, কিন্তু চমৎকার কথা বলতে পারতেন, চমৎকার বাচনভঙ্গি তার ছিল। তখন তিনি দোয়া করলেন, আমার ভাই হারুনকে আপনি আমার সহপাঠী বানিয়ে দাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সে দোয়াটি কবুল করেছেন এবং তাকে নবী বানিয়ে দিলেন। তার মানে কথা বলা, কথা বলতে এমপেস শুধু নট অনলি ইন আওয়ার রিলিজন, ইচ অ্যান্ড এভরি রিলিজন আর এমপেসাজ ইন দ্য পাবলিক স্পিকিং। অত সৈন্য হকিল কাম্বরূপ রোহিত কপদগিনী নির্বিষ্টাহ দলপাগ পিঙ্গ কদলী কুঞ্জ প্রমোদ বান। শ্রী বলে শ্রী, চমৎকার কথা বলার কথা বলেছেন, চমৎকার কথা বলার কথা বলেছেন। এজন্য আপনারা এখানে যারা আছেন, আমি এখানে যারা কথা বলেছেন, আমি চমৎকৃত হয়েছি, কিন্তু আরো ভালো লাগতো। আল্লাহ রাসূল একটা চমৎকার হাদিস বলেছে। আল্লাহ রাসূল বলেছে খাইরুল কালামে কাল্লা ওয়াদাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে উত্তম কথা হচ্ছে সবচেয়ে কম কথা। আজকে এখানে যারা স্পিকার ছিলেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কম কথা বলা। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কম কথা বলা। যদি আপনি কম কথা বলতে পারতেন, আমার কাছে মনে হতো, যদিও এটা আমার ইসলাম ধর্মে অ্যালাউ করেন, একজন ফিলোসোফার রেস্কি তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন শর্ট কথা ভালো লাগে, কারণ শর্ট পোশাক যেমন মানুষকে আকর্ষিত করে, তেমনি শর্ট কথাও মানুষকে আকর্ষিত করে, যদি আই ডোন্ট বিলিভ ইট। কিন্তু তিনি চমৎকারভাবে উদাহরণ দিয়েছেন। এজন্য কথাটা যদি কম হতো, যারা এখানে দাঁড়িয়েছে তারা যদি বলে যে আকলে মন্দা ইশারা মা আসল আর ব্যাকল মন্দা নাঠুসা বাসল, আকল বানারে ইশারা দিলে হয়। এখানে যারা আছে সবাই আকল বান, এদের ইশারা দিলেই এরা বুঝতে পারবে যে আপনি কি পাবলিক স্পিকার, আপনি নাকি পাবলিক স্পিকার না। এজন্য আপনারা যারা আছেন, আপনারা যারা ইনিশিয়াল কথা বলছেন, আপনাদেরকে বলবো পৃথিবীতে যত দক্ষতা আছে, পৃথিবীতে যত দক্ষতা আছে, পৃথিবীর সকল দক্ষতার মধ্যে মোস্ট ফাইন্যান্সড ইম্পর্টেন্ট দক্ষতা হচ্ছে পাবলিক স্পিকিং। আপনি যদি ভালো কথা বলতে পারেন, আপনি যে পেশায় যাবেন ইউ উইল বি টপ। আপনি প্রথম হবেন যে পেশায় যাবেন। একটা দোকানদার, আপনি একটা দোকানদার, আপনার মুদি দোকান সবচেয়ে বেশি চলবে। একটা মুদি দোকানের একটা লোক আছে খারুজ, কেউ গেলে একজনকে মালামাল দিচ্ছে, আরেকজন এসে যদি বলে আমাকে একটু মালামাল দেন, উনি বলে ভাই দেখতে পাচ্ছেন একজনকে দিচ্ছি, এমন করেন কেন আপনারা? এখানে আসলে এমন করেন কেন? এই লোকটাকে আর যাবে তার কাছে? কিন্তু আপনি যদি গিয়ে তাকে বলেন যে ভাই ভাই একটু বসেন, ভাই আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আমি কোনটা শেষ করি, আপনি একটু বসবেন, আপনি এখানে আপনার ফ্যানের নিচে বসবেন। আপনার যদি তারাও থাকে, তারপরেও আপনি বাধ্য হবেন 5 মিনিট বসে থাকতে। এই জন্য আপনি যখন ভালো কথা বলতে পারবেন, ব্যবসায়ী হবেন, আপনি সেরা হবেন, শিক্ষক হবেন, আপনি সেরা হবেন। আপনার প্রত্যেকের সাথে আমি কয়েকটি পরামর্শ দিয়ে কথা শেষ করব। পাবলিক স্পিকিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মবিশ্বাস, মানে নিজের উপর চরম বিশ্বাস থাকতে হবে। আপনি যখন এখানে দাঁড়াবেন, আপনি যেখানে দাঁড়িয়ে যদি চিন্তা করেন, দেখেন আমরা প্রত্যেকে ঝগড়া পাই। বললো না আমরা বোনরা মাত্র একজন আসছে, কিন্তু বোনরা হচ্ছে বলে যে ঝগড়া কাজের অঙ্গ, একসাথে গাথা, ঝগড়া না হলে সকল কাজ বৃথা, আমরা বলি না? কিন্তু বোনরা যখন এই বোনদেরকে ঝগড়া করে, সেম তাকে যদি বলি আপনি যে ঝগড়াটুকু করেছেন, এই ঝগড়াটুকু স্টেজে এসে করেন তো, তখন তিনি পারেন না। না পারার কারণ কি জানেন? কারণ তিনি যখন ঝগড়া করছিলেন, তখন তিনি যার সাথে ঝগড়া করছিলেন, ওনার মাথার মধ্যে সেট হয়ে আছে আমি ওনার চেয়ে বেশি জানি। কিন্তু এখানে যখন দাঁড়ায়, তখন চিন্তা করে ইস আমি বাংলা বলছি, বাংলা একজন শিক্ষক আছে, তিনি যদি আমার ভুল ধরে, রাকিব ভাই আছে, রাকিব ভাই যদি আমার ভুল ধরে, এখানে দাঁড়িয়ে যদি চিন্তা করে ইস আমি ইংরেজিতে কথা বলছি, এখানে মোহাম্মদ স্যার আছে, উনি যদি আমার ভুল ধরে। আপনি এখানে দাঁড়িয়ে যদি আপনি আরবি কথা বলার সময় আপনি ভাবেন এখানে রিপন ভাই আছে, উনি যদি আমার ভুল ধরে, বিশ্বাস করেন আপনি এখানে কথা বলতে পারবেন। এখানে এজন্য আপনি যখন স্টেজে দাঁড়াবেন, তখন আপনাকে মনে করতে হবে এখানে যারা আছে সব গরু আর আমি হচ্ছে গুরু, তাহলে আপনি দাঁড়িয়ে কথা বলতে পারবেন। আপনাকে মনে করতে হবে এখানে যারা আছে সব ছাগল আর আমি হচ্ছে রাম ছাগল, সবচেয়ে বড় ছাগল, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। এজন্য প্রথম যেটি লাগবে সেটি হচ্ছে কি? আত্মবিশ্বাস। দ্বিতীয় হচ্ছে আপনার যেটি লাগবে লজিক্যাল, হ্যাভ টু বি লজিক্যাল ইনফরমেশন। ইউ হ্যাভ টু গ্যাদার দ্য ইনফরমেশন, তথ্যবিহীন আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন। আপনি যখন পাবলিক স্পিকার হবেন, আপনি তখন ঢালাওভাবে তথ্য দিলে হবে না। আপনাকে যদি বলে ঢাকা শহরের মূল সমস্যা কি, আপনি যদি বলেন ঢাকা শহরের মূল সমস্যা জ্যামের মূল কারণ কি, আপনি এখানে দাঁড়িয়ে যদি বলেন জ্যামের মূল কারণ হচ্ছে যত্র পার্কিং, তাহলে হবে না। আপনি এখানে দাঁড়িয়ে বলতে হবে, ইনফরমেশন দিতে হবে যে আপনি জানেন একটা শহরের আদর্শ শহর হওয়ার জন্য রাস্তা প্রয়োজন হচ্ছে 25%,
কিন্তু আমাদের শহরে তার আয়তনের মাত্র 7% রাস্তা আছে। যতক্ষণ পর্যন্ত 25% না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরের জ্যাম যাবে না। এটি হচ্ছে পাবলিক স্পিকার। আপনাকে তথ্য দিতে হবে, আপনাকে বলতে জ্যাক অফ ট্রেড মাস্টার অফ নান। আপনি কোনো কিছুর মাস্টার হবেন না, কিন্তু প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে। এখানে দাঁড়িয়ে যদি বলেন না আপনি আমাকে কি বলছেন, আমি তো আর্টসের স্টুডেন্ট, আপনি আমাকে গ্রিন হাউস ইফেক্ট সম্বন্ধে কেন প্রশ্ন করছেন, তাহলে হবে না। পাবলিক স্পিকার আপনাকে সব জানতে সংশয় হইতে হবে, আপনাকে তথ্য। তৃতীয় যেটি লাগবে লজিক্যাল, হ্যাভ টু বি এ লজিক্যাল। আপনাকে লজিক্যাল হইতে হবে, যুক্তিবাদী, যুক্তির মধ্যে শুদ্ধতম প্রকাশ থাকতে হবে আপনাকে।